নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? রিয়ার ব্লগে সবাইকে স্বাগত জানাই। তো আপনারা সবাই দেখতে চেয়েছেন যে আমার বাড়িতে কতটা কি কাজ হয়ে গেছে। এখন কাজ বন্ধ রেখেছি আমরা কিছু রিজনের জন্য। আবার কাজ হবে, কাজ হলেই আবার ধুলাবালি। ধুলাবালি মানে আমি আবার কালো হয়ে যাব না। তো যাই হোক, আমি আপনাদের দিকে দেখাবো যে আমাদের বাড়ির ফ্রন্ট পোর্শনটা কেমন লাগছে। আর আজকে কি বার? আজকে মঙ্গলবার। তো আজকে কি আমাদের রান্না হচ্ছে সব কিছু দেখাবো। স্টে টিউন। এই দেখো, এই যে এনে দেখতে পাচ্ছ হরে কৃষ্ণা লেখা আছে, এইটা আমাদের বাড়ি। এই টাইলসগুলো আমরা লাগিয়েছি আগের দিকে। আর এই দেখো, এখানে যে গ্রিলটা ছিল, গ্রিলটা চেঞ্জ করে এই গ্রিলটা লেগে গেছে। এইখানে গ্রিলটা এখনও পেন্ট হবে, এইগুলো সব পেন্ট হবে এখন, কিন্তু চলন পরে। মানে এখন আমি দেখাচ্ছি আপনাদের দিকে যে এই দেখুন আমার বাড়িটা কত সুন্দর লাগছে। আর এই যে দেখতে পাচ্ছেন এই দুটো আমাদের মিটারগুলো বাইরে থাকে চেক করার জন্য। যখন সরকার থেকে লোক আসে তো বাইরে সকলের মিটার লাগানো আছে। এই দেখুন, এটা 150 হাউস নাম্বার, আমাদের 151 হাউস নাম্বার। আজকেও পুরো বৃষ্টির ওয়েদার। কালকে পুরো দিন বৃষ্টি হয়েছে সকাল থেকে। আজকে মানে এরকম বৃষ্টি হয়নি, কিন্তু আজকে একটু রোদ বেরায়নি। পুরো বৃষ্টির ওয়েদার। আর এইখানে শীতকালে এরকমই হয়। এবারে ঠান্ডাটা অনেক কম পড়েছে, যেরকম সবাই জানে এখন মানে গরমকালে প্রচুর গরম পড়ে, আর শীতকালে ঠান্ডাটা অনেক কমে গিয়েছে। কিন্তু এইবারে 1.5 মাস প্রচুর ঠান্ডা পড়বে। 25 তারিখের পর থেকে এত ঠান্ডা পড়ে, মানে এখনও তো বৃষ্টি কন্টিনিউসলি হয়নি। নাহলে চণ্ডীগড় মানেই শীতকাল, মানেই সবসময় বৃষ্টি হবে আর ঠান্ডায় সবসময় মানে মনে হবে লেপের ভিতরেই থাকি। কিন্তু লেপের ভিতরে থাকলে হবে না, সবাইকেই বেরোতে হয়। তো সেরকম সেম। আর এই দেখো, বলছিলাম না গাছটা কাটানো হয়েছে। এই দেখো, তো দেখা যায়নি। এই দেখো গাছটা কতটা কাটানো হয়েছে। আর এইটা আমাদের এরিয়া যেখানে আমরা থাকি। খুব সুন্দর এরিয়াটা, মানে আমার তো সুন্দরই লাগে। এখন জানেন, এখন দুপুরের বাজে 1:30। তো আমি ভাবলাম যে আমি এখন একটু ঘরটা ঝাড়ু লাগিয়ে দিই, কারণ মানে 2 দিন পরে বৃহস্পতিবার। আরে ঝাড়ু তো রোজই লাগাই, বৃহস্পতিবারের কি আছে। ঝাড়ু সকালে লাগিয়েছিলাম, কিন্তু এখন ভাবলাম একটু ঝাড়ু লাগিয়ে এখন পোছাটা লাগিয়ে দিই। কিন্তু আমি ভাবছিলাম প্রথমে শুধু পোছাটা লাগিয়ে দিই, কারণ 11টার সময় তো আমি সকালে ঝাড়ু মেরেছিলাম। 1:30 অব্দি কতটাই নোংরা হবে। আর উপর তো কেউ থাকিও না, নিচেই ছিলাম সকালে স্নান করার পরে সব কিছু কাজ করে। কিন্তু ভগবান কি চাচ্ছে আমি জানতে পারছি না। আবার এই এতটা ধুলা বেরিয়েছে, কোথা থেকে আসছে ধুলা এত? সবসময় তো বন্ধ করে রেখেছি, কোথা থেকে আসছে? তো ওই জন্যে মানে যতবার ঝাড়ু মারবো ততবার ধুলা বেরাবে। ওই জন্য দিনে শুধু 2বার ঝাড়ু মারো। একবার মারলেও চলবে যদি না কেউ থাকে। আমি তো একবারই মারি সকালে, আমি মারি না 2বার। হয়তো আপনারা বলবেন আমি হাইজিন না, আমি খুবই হাইজিন। পোছা রোজ মারি, ঝাড়ুও রোজ মারি, কিন্তু একবার আমি 2বার করে পারি না। এত আবার কাজ কেন করতে হবে? আরে একবার মারলে যথেষ্ট। আর ভগবান তো এমনি আমার সাথে কি বদলা নিচ্ছে আমি জানি না। এত ঠান্ডায় আমি কষ্ট করে এত ঝাড়ু টাড়ু মারছি, তাও এত ধুলা বেরাচ্ছে। আর ধুলা দেখলে আমার গায়ে কিচকিচ হয়, কেন জানি না। ভগবান এই গুণটাও কেন দিচ্ছে। এখন কান্না পাচ্ছে। এখন এইখানটা পোছা লাগাবো, আবার ভাবছি তারপরে নিচে লাগাবো। ভাবছি, এখনো কিছু কনফার্ম নয়। তো যদি লাগাই আপনাদের দিকে দেখাবো, বলবো। এখন দুপুরের 2:30 বাজে, আর আমি ভাত খেয়ে চলে এসেছি। আজকে রান্না হয়েছিল আমাদের মিক্স ভেজ, যেটা মা খুব সুন্দর করে রান্না করে। মিক্স ভেজ রান্না হয়েছিল, ডাল হয়েছিল আর ভাত হয়েছিল। তো ওই জন্য আপনাদের দিকে দেখায়নি, কারণ ফোনটা ছিল না আমার কাছে, ফোনটা চার্জিংয়ে ছিল। কিন্তু খুবই টেস্টি খাবার হয়েছিল। এইবারে আমরা যাবো তো ঘুমাতে। আমার বোন অলরেডি, দেখো ভিতরে লাইটটা জ্বলছে, আমার বোন অলরেডি শুয়ে আছে। বাস আমি যে শুয়ে পড়বো, তারপর বিকালে উঠে দেখাবো যে কি করবো আজকে। এই দেখো, এখানে আমরা বানাচ্ছি ফুচকা। এই এতগুলো ফুচকা কিন্তু আমি ফ্রাই করেছি, 2টার জন্য ভিডিও বানানোর জন্য একা ফ্রাই করতে এসছে। আর এইখানে দেখো আমি বানিয়েছি, দেখো জলটা কত টেস্টি লাগছে। তেঁতুল জলই বানিয়েছি, মানে তেঁতুল তো থাকে বাড়িতে। আর এই দেখো আলু আমার, কত টেস্টি লাগছে না?
এখন মানে সন্ধ্যে 7টা বাজে, আর ফুচকাটা আমি ভেবেছিলাম বিকেলবেলা বানাবো বলে। তারপর আমি সবকিছু প্রিপারেশন আমি নিজেই করেছি, শুধু ফুচকাটা কিনে এনে আমরা শুধু ভেজেছি, কারণ ফুচকাটা বানাতে লাগলে তাহলে রাত্রি 12টা বেজে যেত, ফুচকার আজকে খেতে হতো না। ওই জন্য এখন এটা খাচ্ছি। মামিকেও এনেছি, মানে মামিকেও ডেকেছিলাম, মামিও এসেছে আর বোনেরাও এসেছে, একসাথে খাবো। আর ম্যাক্সিমাম এই দেখো এখানে, মানে এখানে 60টা ফুচকা আছে, 60টা ফুচকা আছে। যদি এখনো কম পড়ে আমাদের এইখানে, যে আমরা একটা প্যাকেট এখনো আছে আমাদের, এরকম 2-3টা প্যাকেট পড়ে আছে, তারপরে আবার ভেজে খাবো। তো আজকে আমাদের ডিনারও এটাই। এই দেখো এখানে সবাই আমরা ফুচকা খাচ্ছি, এই যে মিঠি, আমার মামি, আর এই যে বোন। আবার একটু একটু করে ভেঙে খাচ্ছে, যা ভিডিও বানতে, নাহলে গোটা গোটাই মুখে পুড়ে নেয়। এখন ভিডিও বানছে বলে লজ্জা করে একটু একটু ভেঙে খাচ্ছে। আচ্ছা লে খা, খেয়ে বল কিরকম লাগছে বল। খাইনি, চিবাইনি, আগেই বলছে ভালো লাগছে। কুহু কিরকম লাগছে ফুচকা? ভালো লাগছে। তারপরে লাস্টে আমি এখানে ফুচকা ট্রাই করতে লাগলাম, কারণ সবাই ট্রাই করে নিয়েছিল, আমি শুধু আলুটা একবার ট্রাই করেছিলাম। আর ফুচকাটা খেয়ে দেখলাম সত্যি খুবই ভালো বেনেছে। যদি ফুচকাটা আমি বাড়িতে বানাতাম আরও টেস্টি বানতো, কিন্তু জল আলু পুরো দেশের মতন বানিয়েছিলাম, আর সত্যি খুবই টেস্টি লাগছিল। আর মেয়ের মানেই ফুচকা সবাইয়ের ফেভারেট, মানে আমার তো খুবই ফেভারেট। আপনারা যদি ফেভারেট হয় কমেন্ট করে জানাবেন আপনারা। এ দেখো আমরা তারপরে গুড় বাদাম খাচ্ছি, এই যে গুড় বাদাম এটা। হাই কুহু, এটা বল কুহু, কালী মাতাটা মেনে দেখাও তো। কুহু পাগলা হয়ে গেছে। কুহু হার হার, ভালো করে, ভালো করে এদিকে তাকিয়ে বলে হার হার। আজকের রাত্রে খাবার ছিল মুড়ি, আমি অর্ধেকটা চপ খেয়েছি, আর এখানে মামিরা মারা সবাই চপ সিঙ্গারা এনেছিল, তারা এখানে মুড়ি খাচ্ছে, পাপা সবজি দিয়ে মুড়ি খাচ্ছে, দুপুরে মিক্স ভেজ হয়েছিল সেটা দিয়ে। আমি মুড়ি খাইনি। আজকের দিনটা এইখানে শেষ, আর ভিডিওটা এইখানে শেষ। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন, আর দেখলে কিন্তু কমেন্টও করে জানাবেন যে কীরকম লাগলো আমার ভিডিওটা।